রমজান একটা মাসের নাম না? আরবিতে আরো অনেকগুলো মাস আছে, আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ বলতে পারবে। আরো অনেকগুলো মাস আছে, শাওয়াল আছে, রজব আছে, শাবান আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে বরকতময় না করে চাইতেন যে আমি শাওয়ালকে বরকতময় করব, সম্ভব ছিল কিনা? অন্য 12টি মাস থেকে রমজান পার্টিকুলারলি আলাদা হয়ে গিয়েছে একটি বিশেষ কারণে। এই কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে রমজান কি এটা আমরা বুঝতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান হলো সেই মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এখন কোরআন নাযিল করা হয়েছে তাই বলে রমজান মর্যাদাপূর্ণ? এখন রমজান মর্যাদাপূর্ণ কোরআন নাযিলের কারণে। এখন কোরআন কি, কোরআনের মর্যাদা কি, এটাও তো বোঝা যায়, তাই না? যদি এইটা না বুঝি তাহলে তো রমজানের মর্যাদা আমি বুঝবো না। আমি বললাম যে এই যে দেখছেন এই আঙ্কেল, ইনি হচ্ছেন অমুক মন্ত্রী সাহেবের ভাই। এখন আপনি মন্ত্রী সাহেবকে চিনেন না, লাভ হইলো? তাহলে তো এর মর্যাদা আপনার কাছে ফিকে। তাহলে কোরআন কি এটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন কি এটাও বলে দিচ্ছেন। কোরআনের তিনটি এমন বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই বৈশিষ্ট্য পৃথিবীর আর কোন গ্রন্থের মধ্যে সমাবেশ ঘটবে না, কোন মতবাদের মধ্যে ঘটবে না, কোন জ্ঞানের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে না। কি সেই তিনটি বৈশিষ্ট্য? এক নাম্বার হুদাল লিন-নাস, এটা মানব জাতির হেদায়াত, পথ প্রদর্শক, সঠিক জীবন ব্যবস্থা। ওয়া বাইনাতিন মিনাল হুদা, এবং সত্য পথের হেদায়াতের নিদর্শনাবলী এটার ভেতরে আছে। ওয়াল ফুরকান, এবং এটা সত্য মিথ্যার প্রভেদকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা স্পষ্ট করে দিবে। এটা আপনার হাতে থাকা কষ্টি পাথর, এটার ঘর্ষণে, এটার মাধ্যমে, এটা মাপক যন্ত্র, এটা আপনার লেন্স, আপনার চোখের চশমা, এটা দিয়ে আপনি তাকাবেন, সত্য মিথ্যাকে আপনি প্রভেদ করে ফেলবেন নিমিষের ভিতরে। হ্যাঁ, এটা রাইট, এটা রং, এটা সত্য, এটা মিথ্যা, এইভাবে আপনি আলাদা করে ফেলতে পারবেন। তাহলে তিনটি এমন বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য কোরআনের মধ্যে সমাবেশ ঘটেছে, এই জন্য কোরআন শ্রেষ্ঠ। আর কোরআন শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ কোরআন রমজানে অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজান শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা কি সিকোয়েন্সটা বুঝতে পেরেছি? এবার আসুন, এক কথায় যদি প্রশ্ন করা হয় যে কোরআনটা তো অনেক বড়, গোটা কোরআনের আলোচ্য বিষয় কি, কেউ কি বলতে পারবেন আমাকে এক শব্দে? গোটা কোরআনের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, কেউ?